দেখো বন্ধুরা, আমি এখানে বেথর শাক নিয়ে নিয়েছি। তো আমি আজকে বানাবো হচ্ছে বেথর শাকের নিরামিষ একটা রেসিপি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি বেথর শাকটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে রেখে নিয়েছি। তো এবার কিভাবে বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কটা বড়ি ভেজে নেব। দিয়ে দিলাম তেলের মধ্যে, বড়িগুলোকে আমি আগে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আবার একটু কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তো এবার বেগুনগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। চলো বেগুনগুলো আমি দিয়ে দিই। এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নেব, ঠিক আছে। এর মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। হালকা একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নুন হলুদটা আগে ভেজে নেব বেগুনটা। বেগুনটা একটু ভাজা হয়ে যায়, তারপর তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমার বেগুনটা হালকা করে আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না তাহলে গলে যাবে। এবার আমি তুলে নেব বেগুনটা। তো চলো বেগুনটাকে তুলে নিই। বেগুনটা তুলে নিয়ে আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি বেগুন তুলে নিয়ে আবার একটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি শাকগুলো দিয়ে দেবো। তো চলো, 5 ফোড়নটা ফুটে গেছে। এবার আমি শাকগুলোর মধ্যে দিয়ে দিই। তো চলো শাকটা দিয়ে দিই। শাকের উপর দিয়ে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো শাকটা একটু নরম হোক, তারপরে এর মধ্যে আমি নুন আর হলুদ দেবো। তো দেখো বন্ধুরা, আমি এখানে 1/2 চামচের মতো নুন দিলাম, বেশি দেবো না, কারণ শাকটা তো গলে যাবে। গলে গেলে অল্প হয়ে গেলে তখন নুন পোড়া লাগবে। তো 1/2 চামচই নুন দিলাম। আর বেগুন ভাজাতে অল্প নুন দেওয়া আছে, তো আর নুন দিতে লাগবে না। নুনটা আমি ভালো করে মিশিয়ে দিই। তো চলো এবার এর মধ্যে আমি হলুদটা দিয়ে দিই। এবার এর মধ্যে আমি হলুদটা দিয়ে দেবো। চলো হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে, খুব বেশি হলুদও দেবো না, হালকা করে হলুদ দিয়ে দিলাম। এই ছোটো চামচের 2 চামচের মতো দিয়ে দেবো। এবং ভালো করে শাকের মধ্যে আর একটা জিনিস দেবো বন্ধুরা, সেটা হচ্ছে চিনি। তো শাক জাতীয় এসব রান্নায় একটু চিনি না দিলে শাকটা খার লাগবে। একটু হালকা করে চিনি দেবো, তাহলে নুন মিষ্টিটা ব্যালেন্সটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। দেখো কত শাক দিয়ে জল ছেড়েছে। আমি একটু ঢাকা দিয়ে শাকটাকে আগে সেদ্ধ করে নেব। চলো ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে শাকটাকে আমি সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিয়েছি। তো শাকটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়, তারপরে আমি বেগুন আর বড়িটার মধ্যে দিয়ে দেবো। চলো ঢাকাটা খুলে ফেলি, কতদূর হলো। দেখো শাকটা কতটা শুকিয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে শুকিয়ে, জলটাও অনেকটা টেনে এসছে। এর মধ্যে আমি এবার চিনি দেবো আর বেগুন আর বড়িটা দিয়ে দেবো।
চলো চিনিটা দিয়ে দিই। দেখো অল্প করে আমি মানে চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে দেবো। এক হাত দিয়ে ধরে বন্ধুরা করতে হয়, তো তাই হয়তো একটু ক্যামেরাটা কেটে যাচ্ছে, ফোনটা আমার হাতে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আমি খুব শিগগিরই একটা স্ট্যান্ড কিনবো, যাতে রেখে আমি ভালোভাবে ভিডিওটা শ্যুট করতে পারি। আমার এই হাতে নিয়ে এক হাতে ধরে খুব অসুবিধা হয় করতে। তো চলো এর মধ্যে এবার আমি বড়িটা দিয়ে দিই। বড়িগুলো দিয়ে দিলাম। বেগুনটাও দিয়ে দেবো। বেগুন ভাজাটা আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি হালকা একটু জল দেবো, যাতে সব সবজি তারপরে বড়িটা একটু ভালোভাবে মিশে যায় শাকের মধ্যে, খেতে ভালো লাগবে। ভালো করে মুজলে সব জিনিসগুলো হালকা করে একটু এর মধ্যে জল দেবো আমি। তো আমি এর মধ্যে হালকা করে একটু জল দেবো, হালকা করে, বেশি দেবো না, ব্যাস এটুকুনি আমি জল দিলাম। ভালো করে মিশিয়ে দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। এটা জলটা টানা অবধি ঢাকা দিয়ে দেবো। চলো ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলাম, তো টেনে যাক জলটা, তারপর আবার ফিরে আসছে। তো চলো এবার ঢাকাটা খুলে দেখে নিই আমার শাকটা কতদিন হলো। দেখো অনেকটাই হয়ে গেছে। জলটা দিলাম কেন, একটু ল্যাটা প্যাটা হবে, তাহলে খেতেও ভালো লাগবে, না তো চেয়ে থাকবে সব কিছু সবজিগুলো। ব্যাস আর একটু জল টানলে আমার শাক একদম রেডি। তো তোমাদের কেমন লাগলো আমার এই নিরামিষ বেথু শাকের রেসিপিটা কমেন্ট করে জানিও প্লিজ। আর ভালো লাগলে তোমরা এইভাবে রান্না করে বাড়িতে দেখবে, খুব ভালো লাগে। আর শীতের দিনে এইসব শাক খেতে সত্যি খুব দারুণ লাগে গরম ভাতের সাথে। তো তোমরা ওইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানিও হ্যাঁ কেমন লাগলো। তো চলো এবার শাকটা একটু টানলেই আমি বাটিতে উঠিয়ে নেবো, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমার বেথু শাক একদম রেডি। তো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো, এই শাকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, আর আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরোনো বন্ধুরা তো আছোই। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে শিগগিরই তোমাদের সামনে